ভালো লোকের হাতে যেন পড়ে, কিন্তু ভালো লোকের হাতে আজকে পড়লো না, 2 দিন আমার হয়ে গেল, 3য় দিন ইরাদা করলো আমি এবারকার আজকের রাত্রে ভালো লোকের হাতে দান দিয়ে আসবো। রাতের বেলা দানটা দিতে বের হয়েছে, আর একটা লোক ধন সম্পদওয়ালা, ওই এলাকায় সবচাইতে ধনী, তার হাতে দানটা পড়ে গেল। সকালে শুনতে পেল লোকটাকে দান দেওয়া ঢং নাই। আর প্রথম দিন চোরের হাতে, 2য় দিন ওই দেহ বেচা মহিলার সাথে, 3য় দিন একটা ধনীর হাতে। লোকটাকে ধান দেওয়ার ঢঙে নাই। আল্লাহু আকবার। জি, লোকটাকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে জানিয়ে দেওয়া হলো, ও দানকারী, তুমি খারাপ উদ্দেশ্যে দান করনি, তুমি ভালো উদ্দেশ্যে দান করেছো, আর তোমার দান পাওয়াতে ওই লোকগুলা উপকার হয়েছে। বলে কিসে উপকার হয়েছে? দান দিয়েছিল, তুমি দান দিয়েছিলে চোরের হাতে, যেদিন থেকে দানটা পেয়েছে তোমার, সেদিন থেকে চুরি করা ছেড়ে দিয়েছে। তাহলে চোরের চুরি করা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমার দানটাকে কবুল করে দিয়েছে। ওই দেহু ব্যবসায়ী মহিলা যেদিন থেকে তোমার দানটা পেয়েছে, ওই দিন থেকে তার ওই দেহ বেচা ছেড়ে দিয়েছে, অর্থাৎ ব্যভিচারিণী ছিল, জেনাকারিণী ছিল, ওই কাজ ছেড়ে দিয়েছে, কাজ আর করে না, সেও তোমার দান আল্লাহ কবুল করে নিয়েছে। ধনী ব্যক্তি এ দান কোনোদিন দিত না। বখিল একজন, এত বড় বখিল যে ও কাউকে কিছু দেবে না। তখন ওই বখিলটা বলছে, আল্লাহ, রাতের বেলা একটা কোন লোক ও দান নিয়ে ঘুরে বেড়াইছে, আর আমাকে দান দিল, আমি এত বড়টা ধন সম্পদওয়ালা, আমি দান করি না। না না, আজ থেকে আমাকেও দান করতে হবে। লোকটা সেদিন থেকে দান করতে লাগলো, গরিবকে দেয়, পাড়া প্রতিবাসীকে দেয়, সবাইকে নিজের সম্পদ দেয়, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এরকম ভাবে দান করা তার অভ্যাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস থেকে প্রমাণ রয়েছে, এই লোকটার দানগুলোকে আল্লাহ সম্পূর্ণ কবুল করে নিয়েছিল। তো ভাই, যে যেটা দান করছেন যে নিয়তে, ইনশাআল্লাহ আপনার দান কবুল হয়ে যাচ্ছে।